কলকাতায় যে সমস্ত হেরিটেজ বাড়িগুলোকে পরবর্তীকালে ক্যাফেতে রূপান্তরিত করা হয়েছে, দি ভবানীপুর হাউস কিন্তু তার মধ্যে অন্যতম। প্রথমের দিকে ভেঙে ফেলার কথা হলেও পরবর্তীকালে এই বাড়িটা কিন্তু হয়ে যায় দি ভবানীপুর হাউস। আর আজকে আমি আপনাদের জানাবো 120 বছরের থেকেও বেশি পুরনো এই বাড়িটার ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ও একাল। 1907 সাল নাগাদ এই বাড়িটা তৈরি হয় এবং সেই সময় এই বাড়িটা ছিল একটা কলোনিয়াল বাংলো। এর মালিকানা ছিল ঘোষ ফ্যামিলির কাছে। তারপর প্রায় 1 দশক থেকে এই বাড়িটা ভ্যাকেন্ট পড়ে থাকে এবং এই বাড়িটার অবস্থা খারাপ হতে শুরু করে। তারপর 2016 সাল নাগাদ সুরেখা ফ্যামিলি এই বাড়িটার লাস্ট রেসিডেন্ট সুগত প্রসন্ন ঘোষের কাছ থেকে এই বাড়িটা কিনে নেয় এবং তাদের উদ্দেশ্য ছিল তাদেরই কোম্পানি প্রকাশ গ্রুপ অফ কোম্পানিজের হসপিটালিটি ভেঞ্চারের আন্ডারে এই বাড়িটাকে নিয়ে আসা। তারপর 2019 সাল নাগাদ শশাঙ্ক শাহবাদী বলে একজন আর্কিটেক্ট, যিনি এই প্রকাশ গ্রুপেরই একজন পার্টনার বলা যেতে পারে, তিনি এই বাড়িটাকে রিস্টোর করেন। তবে তিনি কিন্তু চেষ্টা করেছেন এই বাড়িটার হেরিটেজ পার্টটাকে ধরে রাখার জন্য। তারপর 2021 সাল নাগাদ এই বাড়িটার হসপিটালিটি ভেঞ্চারে একটু পরিবর্তন আসে, অর্থাৎ এই ভবানীপুর হাউসটা হলো প্রকাশ গ্রুপেরই হসপিটালিটি ভেঞ্চার, যেটা আপাতত সোহ্যান হসপিটালিটি দ্বারা পরিচালিত হয়। তারপর 2022 সাল নাগাদ প্রায় 11,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি হওয়া এবং 3টে লেভেলে তৈরি হওয়া এই ক্যাফেটাকে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।